প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করে থাকেন, আবার যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে থাকেন। সাক্ষ্য প্রদান করতেছি যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়। আরও সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার উপর তার পরিবার পরিজন সাহাবা আজমাইন কেরামের উপরে অব্যাহতভাবে আল্লাহ শান্তির ধারা বর্ষিত হোক। হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলুন, তাকে অবলম্বন করে চলুন। জেনে রাখুন যে নিশ্চয়ই উত্তম কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, এবং সবচেয়ে সঠিক হেদায়েত পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ধর্মের মধ্যে নব আবিষ্কৃত বিষয়। আর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলুন, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করুন। হে আল্লাহর বান্দারা, আজকে এই খুতবাতে এমন কিছু বিষয় স্মরণ করে দিতে চাই, যার মাধ্যমে আসলেই আমাদের চাক্ষুষ ব্যক্তিদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছেন, এবং এই ক্ষেত্রে আমরা সসম্মানিত একটি বরকতময় ভ্রমণের কথা আলোচনা করতে চাই। হে আল্লাহর বান্দারা, এমন একটি চমৎকার ঘটনা বর্ণনা করতে চাই, যেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেই বক্তব্যের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ প্রদান করেছেন, এবং যেই সংবাদের মাধ্যমে যাদের জীবন্ত অন্তর রয়েছে সেই জীবন্ত অন্তর আরো পুনর্জীবিত হয়েছে, এবং যাদের অন্তর পরাই মৃত্যুবরণ করেছে এই মৃত্যু অন্তর উজ্জীবিত হবে। এইটি একটি চমৎকার একটি হাদিস, চমৎকার একটি স্বপ্ন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আজকে কোনো স্বপ্ন দেখেছেন? যখন কেউ না বলতো তখন রাসূল সাহেব বলছেন, আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, দুইজন ব্যক্তি এখানে অর্থ আছে দুইজন ফেরেশতা। একজন আমার পায়ের কাছে অবস্থান করলেন, আর একজন আমার মাথার কাছে অবস্থান করলেন, এবং আমাকে ঘুম থেকে জাগাইলেন এবং বললেন যে আমাদের সঙ্গে আপনি চলতে থাকুন। অতঃপর আমি দুইজন ফেরেশতার সঙ্গে চলতে লাগলাম। অবশেষে একটি সমুদ্রের পাড়ে চলে আসলাম। সেখানে দেখলাম যে একটি বিশাল পাথর একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে যে ব্যক্তি অবস্থান করছে তাকে আঘাত করছে। আঘাত করার পর তারপরে তার শরীর একবারে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, এবং সে এই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু পাথরের আঘাতে আবার সে পুনরায় পিছনের দিকে রিটার্ন যাচ্ছে। এরপরে বললেন আমার সঙ্গে চলতে থাকুন। আমি তাদের সঙ্গে চলতে থাকলাম। আবার অতঃপর দেখলাম যে এক ব্যক্তি তার মুখের মধ্যে এই লোহা দিয়ে, এই লোহার সঙ্গে যেন এই মাছ যেভাবে ধরে, এই মাছ ধরার মেশিনের মতন বাঁকা জিনিস এই গালের মধ্যে, মুখের মধ্যে দিয়ে, মুখের এক দিক থেকে শুরু করে অপর দিক দিয়ে টেনে একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, এবং এইভাবে বারবার তাকে কষ্ট দেয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে। পুনরায় এইভাবে আঘাত করার পর আবার কিছুক্ষণের মধ্যেই সেজন্য ভালো হয়ে যাচ্ছে, আবার তাকে এইভাবে আঘাত করা হচ্ছে। এই দৃশ্য দেখে আমি বললাম সুবহানাল্লাহ, এটি মারাত্মক বিষয়। তারপরে ফেরেশতারা বললেন, আসুন আমার সঙ্গে চলতে থাকুন। অতঃপর দেখলাম যে আমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে গর্তের মধ্যে
এই মানে গর্তের মুখটা হচ্ছে সংকীর্ণ, কিন্তু গর্তের ভিতরটা হচ্ছে বিশাল আকার। সেখানে অনেক পুরুষ এবং মহিলারা উলঙ্গ অবস্থায় সেখানে তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে। আমি এই দৃশ্য দেখে বললাম সুবহানাল্লাহ, এরা হচ্ছে কারা? কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, আসুন আমাদের সাথে চলতে থাকুন। অতঃপর মানে তাদের সঙ্গে আমি চলতে থাকলাম। অতঃপর দেখলাম এক ব্যক্তি হচ্ছে সমুদ্রের মধ্যে যেন গোসল করছে। অতঃপর যখন হচ্ছে নদীর পাড়ে উঠার চেষ্টা করছে, তাকে এই ছোট ছোট পাথর নিক্ষেপ করে তাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে। বারবার তার শরীর এইভাবে মানে ক্ষত বিক্ষত করার পর আবার পুনরায় শরীর যেন পূর্বের অবস্থায় রিটার্ন চলে আসে। আবার আমি ওই দৃশ্য দেখে আশ্চর্য বোধ করলাম এবং বললাম, এটি হচ্ছে কে? তখন বলছেন, আসুন আমাদের সঙ্গে চলতে থাকুন। অতঃপর বললেন, এইদিকে বলছে আমাদের সঙ্গে চলতে থাকুন। চলতে চলতে দেখলাম যে চমৎকার একবারে চোখ জুড়ানো একবার বাগান, যেই বাগানে বিভিন্ন আইটেমের ফল গাছ মানে পরিপূর্ণ চমৎকার দৃশ্য। বলছেন, আসুন আমাদের আমি বললাম যে এগুলো কাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে? বলছে যে চলুন, আসুন আমাদের কাছে, আসুন আমাদের সঙ্গে চলতে থাকুন। এরপরে এমন একটি শহরে নিয়ে যাওয়া হলো, যে শহরটা হচ্ছে চমৎকার, যে শহরের বিল্ডিং গুলো মানে হীরা মণি মুক্তা দিয়ে নির্মিত, চমৎকার একবার চোখ জুড়ানো একবারে মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য দেখে আমি একেবারেই মুগ্ধ হলাম এবং আনন্দ বোধ করতে লাগলাম। এবং সেই বিল্ডিং এর মানে চতুর্পাশে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে হচ্ছে চমৎকার হচ্ছে নদী নালা এবং চমৎকার দৃশ্য। নদী নালার মধ্যে খাট পালঙ্ক রয়েছে, মানে চমৎকার দৃশ্য। এটা বললাম যে কাদের জন্য? আল্লাহ কার জন্য প্রস্তুত করে রেখেছেন? রাসূল ফেরেশতারা বললেন, এইটি হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য এই অট্টালিকা তৈরি করে রেখেছেন। আমি বললাম, তাহলে এখানে আমাকে থাকতে দিন, আমি এখানে অবস্থান করব। ফেরেশতারা বললেন যে না, এইখানে আপনাকে আরো কিছুদিন পরে অপেক্ষা করতে হবে, তারপর আপনি এখানে অবস্থান করবেন। এবার আমি বললাম যে পূর্বের যে দৃশ্যগুলি দেখলাম এর প্রেক্ষাপট কি, এর সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ করুন। প্রথম যেই ব্যক্তি যাকে বিশাল পাথরের আঘাতে শরীর মানে ক্ষত বিক্ষত করা হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ফরজ নামাজের আজান হয়ে যাওয়ার পর সে ঘুম থেকে জাগ্রত হয় নাই, সে নামাজ পড়ে নাই টাইমলি, এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং কোরআন সে মুখস্থ করার পর কোরআন আর পুনরায় সে মানে মুরাজা করে নাই, মুখস্থ করে নাই, বারবার কোরআন রিসার্চ করে নাই, এই কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে। আর যেই হচ্ছে মানে গর্তের মধ্যে, যার গর্তের মুখটা সংকীর্ণ, ভিতরে আকারটা বিশাল আকার, এবং সেখানে এবং পুরুষ মহিলা যারা হচ্ছে উলঙ্গ অবস্থায় রয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে। এরা হচ্ছে যারা হচ্ছে জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ, তাদেরকে এই শাস্তি এইভাবে প্রদান করা হচ্ছে। এবং যেই ব্যক্তি হচ্ছে এই মানে নদীর মধ্যে গোসল করছে, যখন নদী থেকে বের হয়ে আসা হচ্ছে, ছোট পাথরের আঘাতে শরীর ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, এই ব্যক্তিকে বলা হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে যে মানে সুদ খেত, সে সুদ খেত, এই কারণে এই শাস্তি প্রদান করা হচ্ছে। এবং যার হচ্ছে মুখের মধ্যে লোহা দিয়ে মুখটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি জবানকে হেফাজত করতো না, মানুষের চরিত্র আঘাত করত এবং মানুষের হচ্ছে মানে সম্মানহানি করত,
এইটি হচ্ছে সেই ব্যক্তি। এবং ওই বাগানের মধ্যে বিশাল আকারে যে ব্যক্তিকে দেখতে পেলেন তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে সুন্দর বাগান, এটি হচ্ছে আল্লাহ জান্নাতবাসীদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করুন। আমি আমার জন্য আপনি যদি সকল মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন, এবং সমস্ত প্রশংসা সেই বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে আজমাইন কেরাম এবং সঠিকভাবে তার পদাঙ্ক অনুসরণকারীদের উপর। হে আল্লাহর বান্দারা, এই যে আমরা পূর্বের যে সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন পাপের কারণে শাস্তি প্রদান করা হচ্ছে আমরা বর্ণনা করলাম, এইগুলো হচ্ছে সব হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনায় তারা পতিত হওয়ার কারণেই তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। সুতরাং হে আল্লাহর বান্দারা, আমাদেরকে উচিত হবে যত প্রকার, এখানে শুধুমাত্র কয়েকটি শুধু খালি বর্ণনা করা হয়েছে, কিন্তু কবিরা গুনার প্রকার অনেক রয়েছে। যাই হোক, হে আল্লাহর বান্দারা, আমাদের উচিত হবে যে আমাদের সকলকেই এই কবিরা গুনাহ থেকে, সকল প্রকার পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং আমাকে মৃত্যুকে স্মরণ করতে হবে। আলামে বারজাখে কবরের জিন্দিকে আমাকে স্মরণ করতে হবে। সেখানেও কিন্তু কবরটা হয়তো আপনার জন্য জান্নাত স্বরূপ, অথবা এটা জাহান্নামের একটা টুকরা বিশেষ। সুতরাং হে আল্লাহর বান্দারা, আপনাকে অবশ্যই কিন্তু এটা স্মরণ রাখতে হবে এবং অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে যে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর দরবারে আপনাকে উপস্থিত করা হবে, এবং আপনি জীবনে যে কর্ম করেছেন সেইটাকে আপনাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। আমরা লক্ষ্য করেছি যে হে আল্লাহর বান্দারা, যাতে আমরা ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে স্মরণ করে দিতে চাই যারা ফজরের সালাত ফজরের নামাজ পড়ছে না, ঘুমে থাকে, এরপরে সূর্য ওঠার পরে নিজের খেয়াল খুশি অনুপাতে সালাত আদায় করছে। আপনি স্মরণ করুন যে বিশাল পাথরের আঘাতে তার মাথাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে এই ফজরের এই ফরজ নামাজ না পড়ার দরুনে, এবং ঘুম থেকে জাগ্রত না হয়ে এই ফজর নামাজ কাজা করে পড়ছে বা টোটালি ফজর নামাজ পড়ছে না, তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। এবং যারা জবানকে হেফাজত করে না, যারা মিথ্যা কথা বলছে, মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষের চরিত্র হরণ করছে, আপনারা তাদেরকে বলতে চাই স্মরণ করুন সেই শাস্তির কথা। সুতরাং আজকে এই বিভিন্ন মিডিয়াতে ভালো মানুষকে তারা একেবারে নেস্তানাবুদ করছে। তারা তার মনের মতন তার মতবাদে বিশ্বাসী না হলেই আজকে তার চরিত্রকে হরণ করার জন্য কুণ্ঠাবোধ করছে না। সুতরাং সেই আল্লাহকে ভয় করুন, সেই শাস্তিকে ভয় করুন। এই শাস্তির কিন্তু সম্মুখীন হতে হবে। এবং এই যারা হচ্ছে জিনা করেছে আজকে এই জিনার ছড়াছড়ি, সুতরাং হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, সেই শাস্তিকে ভয় করুন। যারা হচ্ছে এই জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে তাদেরকে কিন্তু ওই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনা করার তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং এই যারা সুদ খায় তাদেরকেও কিন্তু কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে সেটা আমরা জানতে পারলাম। সুতরাং এই সমস্ত পাপ থেকে অবশ্যই হে আল্লাহর বান্দারা বিরত থাকুন, অন্যকে স্মরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে হেফাজত করুন, ভালো আমল বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। এতটুকু বলার ছিল। অতঃপর যে বিষয়টি দ্বারা আল্লাহ নিজে সূচনা করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার
আর নবীর প্রতি রহমত অবতীর্ণ করতে থাকেন, ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের নবীর জন্য বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবায়ে আজমাইন কেরামের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানি বিজয় দান করুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমান যারা ক্ষতি সাধন করতে চায় তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্র তাদের নস্যাৎ করে দিন। হে আল্লাহ, আমাদের শাসককে আল্লাহ হায়াতুত তাইবা দান করুন। হে আল্লাহ, তাদেরকে ভালো কাজ করতে তৌফিক দান করুন। হে আল্লাহ, তার পরবর্তী উচ্চস্বরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তাদের ভালো কাজটা সারা বিশ্বে ছড়িয়ে দিন আল্লাহ, যেন সারা বিশ্বের মুসলমানেরা তাদের এই ভালো কাজে উপকার লাভ করে। হে আল্লাহ, এইভাবে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম শাসকদেরকে কোরআন সুন্নাহ অনুপাতে রাষ্ট্র পরিচালনা তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন। হে আল্লাহ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে একত্রে অবস্থান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, যে সমস্ত মুমিন মুসলমানরা ওয়াহদানিয়াত আপনার একত্ববাদ অন্তরে বা পোষণ করে মৃত্যুবরণ করছে, তাদের সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তাদের সকলকে ক্ষমা দিন। হে আল্লাহ, আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করছে তাদেরকে সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছে তাদেরকে পুনঃ সুস্থ দান করুন। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের আদেশ প্রদান করছেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলছেন এবং আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করতে বলছেন। জেনে রাখুন, যা কিছু করছেন সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। الصلاة قد قامت الصلاة الله أكبر